ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, আর এই সংকটের কেন্দ্রে উঠে এসেছে বিশ্ব জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালী। সম্প্রতি ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই হামলায় ইরানের পরমাণু অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির সমৃদ্ধকরণ কর্মসূচির অগ্রগতিতে বড় ধাক্কা লেগেছে। তবে হামলার পরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে শক্ত প্রতিজ্ঞার ভাষায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধরে নেই সবকিছু ধ্বংস হয়েছে, তবুও খেলা শেষ হয়নি। আমাদের প্রযুক্তি, জ্ঞান ও রাজনৈতিক সংকল্প অটুট আছে, সামনে আরও চমক অপেক্ষা করছে। বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এই আশঙ্কায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, কারণ তাদের অধিকাংশ তেল এই পথে আসে। শুধু চীন নয়, গোটা বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইরান যদি এখানে মাইন পেতে দেয় তাহলে বিশ্বকে চড়া মূল্য দিতে হবে। তার মতে এটি হবে ইরানের জন্য বাণিজ্যিক আত্মহত্যা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন হামলার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং কুর্দিস্তানের ইরবিল বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কারণে এই অঞ্চলগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরাকের সরকার এ মুহূর্তে ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়। উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর এই আইন আল আসাদ ঘাঁটিতে ইরান ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি কেবল ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা সত্যি হলে তা বিশ্ব অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলবে এবং আরও বড় পরিসরে সংঘাতে গড়াবে।